হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মলির রান্নাঘর। আজ যে রেসিপিটি বানাবো সেটি সকলেরই জানা একটা রেসিপি, খুবই জনপ্রিয় রেসিপি। প্রায় সব বাঙালি অনুষ্ঠান বাড়িতে এটি একটি প্রধান পদ হিসেবে রান্না করা হয়। সেটি হলো চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি 800 গ্রাম বাগদা চিংড়ি মাছ নিয়েছি। মাছের পিঠের উপরে যে ময়লা সেটা ও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধুমাত্র লেজটা রেখেছি। আর লাগছে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ, 16টা রসুন কোয়া, 2 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, 10টা শুকনো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, একটা নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়ায় গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। 2 রকম সর্ষে 1 চামচ করে জলে ভিজিয়ে রেখেছি। আর লাগছে সামান্য কিশমিশ, গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর গোটা জিরে। এখন আমি প্রথমে শুকনো লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম, আর তাতে হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম। দেখুন, পেঁয়াজগুলো আমি পেস্ট করে ছাঁকনির সাহায্যে রস বের করে নিয়েছি। নারকেল কোড়াও পেস্ট করে ছেঁকে তার থেকে দুধ বার করে নিয়েছি। সর্ষে পেস্ট করে নিয়েছি। আদা রসুন ও 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর গোটা গরম মশলা থেতো করে নিয়েছি। আজ আমি মাছ না ভেজে রান্না করব। এবার রান্না পর্বে যাওয়া যাক। কড়াতে সর্ষের তেল বড় চামচের 6 চামচ পরিমাণ দিলাম। তেল গরম হলে আমি একে একে তেজপাতা, গোটা জিরে, থেতো করা গরম মশলা ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজের রস দিয়ে দেব। ভালো করে ফুটলে তাতে আদা রসুন বাটা দিয়ে দেব। একটু কষিয়ে লঙ্কা ও হলুদের পেস্টটাও দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। আর মিডিয়াম ফ্লেমে রান্না করব। মশলা থেকে তেল ছাড়লে কিশমিশগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে সর্ষে বাটা অ্যাড করে নেব। একটু বাটি ধোয়া জল দিয়ে আমি আরও একটু মশলা কষিয়ে নেব। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী মিষ্টি দেব। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়। এবার নারকেলের দুধ দিয়ে আবারও 2 মিনিট রান্না করব। আমি যেহেতু কাঁচা মাছ রান্না করব, তাই একটু জল অ্যাড করলাম আর মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। গ্রেভির পরিমাণ বুঝেই জল দিতে হবে। খুব পাতলা বা শুকনো গ্রেভি হবে না। আমি 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি ও গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। তৈরি আমার চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।